জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। কিছুক্ষণ আগেই হিমঘর থেকে বের করে শরীফ ওসমান হাদির মরদেহ এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে নিয়ে আসা হয় এবং আমরা যেটি জানতে পেরেছি এখানে তার ময়নাতদন্ত শেষে সমস্ত প্রক্রিয়া শেষে কিন্তু এখান থেকেই তাকে যে জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যার জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এখান থেকে সম্ভবত, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি কিছুক্ষণ আগেই তাকে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে নিয়ে আসা হয়েছে এবং সে নিয়ে আসার সময় আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থায় ছিল। এর পাশাপাশি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য সংখ্যাও কিন্তু মোতায়েন করা হয়েছে। শরীফ ওসমান হাদির আজকে মৃত্যুকে কেন্দ্র করে আজকে আমরা যেটি দেখেছি সারা দেশে আজকে রাষ্ট্রীয় শোক চলছে। পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জানাজায় অংশ নেবেন। এরপরেই কিন্তু শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবরস্থান কবর রয়েছে তার পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে এমনটি কিন্তু জানা গেছে। এবং সকাল থেকে আমরা সোহরাওয়ার্দী মেডিকেলের পাশেই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটের পাশেই আমরা সকাল থেকে রয়েছি এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালের সামনে এসে ভিড় করছেন, সকাল থেকে ভিড় করছেন এবং কখন নাগাদ তার জানাজা অনুষ্ঠিত হবে, কখন দাফন করা হবে, কোথায় দাফন করা হবে, এই বিষয়গুলো কিন্তু খোঁজখবর নিচ্ছেন শরীফ ওসমান হাদির যারা ভক্ত রয়েছেন, যারা অনুরাগী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তারা কিন্তু সকাল থেকেই এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এই আশেপাশেই কিন্তু ভিড় করছেন। এবং আমরা যেটি দেখেছি কিছুক্ষণ আগে আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে যে দেখে এসেছি যে শরীফ ওসমান হাদিকে গোসল করানোর জন্য আল মারকাজুল ইসলামের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেখানে রয়েছেন। এখানেই ময়নাতদন্ত শেষে তাকে আবারও হয়তো বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই গোসল শেষে তাকে জানাজার জন্য এখান থেকে প্রস্তুত করে নিয়ে যাওয়া হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখাচ্ছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু ভিড় জমাচ্ছেন, বিশেষ করে শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবী থেকে শুরু করে জুলাই বিপ্লবী এবং একজন রাজনীতিবিদ এবং বিশেষ করে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর ছিলেন, যার ফলে তাকে কিন্তু অনেকেই আমরা দেখি যে অনেকেই ভালোবাসেন এবং বিশেষ করে তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয় এবং সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয়, যার কারণে শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইয়ের একজন বিপ্লবী সেনানী এবং পরবর্তীতে তিনি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে তিনি প্রচারণা চালাচ্ছিলেন। সেই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় কিন্তু আমরা দেখেছি গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং প্রথমেই তাকে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। এবং গতকাল আমরা দেখেছি গতকাল সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মৃতদেহ সিঙ্গাপুর থেকে দেশে নিয়ে আসা হয় এবং আজকে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আবার যদি একটু বলে রাখি, কিছুক্ষণ আগেই শরীফ ওসমান হাদিকে
তাকে যে হিমঘরে রাখা হয়েছিল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। তো এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।